প্রথমে আমি আলু কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে মরলা মাছ, অনেকে মরলা মাছ বলে, আবার মায়া মাছ বলে। মাছগুলো একটু ছোট ছোট। এই দুটোই হচ্ছে আজকের আমার উপকরণ। আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আমি এই গামলাটায় দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো ছোট মাছগুলো, দিয়ে দেবো জিরে বাটা, একদম অল্প মশলায় আজকে আমি করব। কড়া ধনিয়া দিয়ে দেবো, ঝাল লঙ্কা ছোট ছোট 2 চামচ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। এইটুকুই হচ্ছে মশলা। এই গরমের দিনে হালকা পাতলা খাওয়াই সবসময় ভালো। খুব গরম পড়েছে এখন। নিয়ে নিয়েছি কলা পাতা। এবার আমি তেলটা বুলিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটা প্যানের উপর কলা পাতাটা রেখে দেবো। তার আগে আমি একটা কথা বলি, যাদের কলা পাতা নাই তারা কিন্তু এইভাবে প্যানের উপর দিয়েও কিন্তু করতে পারো। এবারে আমি এই আলু আর মাছটা মাখানোটা আস্তে আস্তে কলা পাতায় এভাবে দিয়ে দেবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি প্রথমে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি, তারপর আবার এই প্যানটা আমি বসিয়ে দিলাম। আমার গ্যাসের ওভেনের আগুনটা খুব জোরালো হয়, যার জন্য আমি 2টো তাওয়া দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেছি একদম। আমি 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। এই দেখো আবার আমি একটা কলা পাতা নিয়েছি, আবার আমি 2টো কলা পাতা নিয়েছি আর একটা থালা নিয়েছি। এবার আমি এটা উল্টে দেব। এই যে নামিয়ে নিচ্ছি। এবারে এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই উল্টিয়ে নিলাম। উল্টিয়ে এই দেখো ধরে আবার আমি প্যানের উপর দিয়ে দিলাম। কত সহজেই কিন্তু হয়ে গেল। আবার আমি এই যে চাপিয়ে দিচ্ছি, আবার আমি ঢেকে দিয়ে দিচ্ছি। এবার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আবার ঢাকনা তুলে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো ভাপ উঠানো গরম গরম চুনো মাছ দিয়ে, এটাকে কি বলবো, আলু আর ছোট মাছের ভাপা। আমি তখন অল্প তেল দিয়েছিলাম আর এখন আবার অল্প তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা কি এইভাবে কলা পাতায় মাছ ভাপা খেয়ে দেখেছো? কুচো মাছ আর কুচানো আলু। এই রেসিপিটা খুব সহজে কিন্তু হয়ে যায়। একদম অল্প তেল মশলা, অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়েই এই আজকে কলা পাতায় মাছ ভাপাটা করে দেখাই।